এটা বেবি মনে হচ্ছে, তাই তো। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাসের বেবি, আমাদের ম্যাড্রাসের বেবি খতরনাক লাগছে, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু পুরো টোটালি। আমাদের মোটর বেবি একটু বেশি চমকাচ্ছে না বন্ধুরা? ডিম দেবে, এরাও খুব তাড়াতাড়ি ডিম দেবে। আমি ফিমেলটার পেটে হাত। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা আজকে আমি সকাল সকাল আমাদের টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দিয়েছি, যেহেতু বেশ ভালো রোদ বেরিয়েছিল। কিন্তু এখন না ওয়েদারটা কেমন যেন হয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রার অবস্থা অতটা ভালো না বন্ধুরা, যেহেতু এখনো না পরিষ্কার করা হয়নি। ঘরের ভেতরে আমি পরিষ্কার করিনি। ওই দেখো আমাদের ডানিশ বাইরে আসছে। আমাদের ডানিশ কি বাইরে আসবে? দেখা যাক দেখা যাক। চলে আসবে ডানিশ, বাইরে চলে আসো। ওর ডানা বাঁধা আছে বন্ধুরা। আমার মনে হয় ওর এক সাইডের ডানা খুলে গেছে, বাট সমস্যা নেই, ও আজকে বাইরে আসতে পারে। এই দেখো আবার রোদ বেরোচ্ছে, কেমন যেন মেঘ চলে এসেছিল পুরো সূর্য মামার সামনে। তো এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। চলো চলো, সবাই কি বাড়িতে আছে? এই কর্নারে কিছু পায়রা কুড়ুকুড় করছে, কিছু কিছু পায়রা এই দেখো চালের উপরে আছে। আমাদের হোমারও চালের উপরে চলে গেছে বন্ধুরা। কালকে হোমার সিরিয়াসলি পুরো ভয় দিয়ে দিয়েছিল। এই দেখো আমাদের ডানিশ চলে এসছে। ওইদিকে না, ওইদিকে না, তুমি এর থেকে ঘরের ভেতরে চলে যাবা, কিন্তু সাইডে যাবা না, একদম সাইডে যাবা না। হ্যাঁ ওই সাইডে যেতে পারো, সমস্যা নেই কোনো। ওই সাইডে গেলে আমার কোনো চাপ নেই। ওই দেখো গাইজ ওড়ার চেষ্টা করে, ডানা দু সাইডেরই বাধা আছে, চাপ নেই কোনো, আমি দেখে ফেলেছি। তো এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে। না আমার ভয় করছে, একে আমি ঘরে ঢুকিয়ে রাখি। ওই দেখো বুঝছো, শুধু ওর ওড়া। হ্যাঁ চল চল, তুই নিচে চল। শুধু শুধু একে আমি বাইরে ছেড়ে রাখবো না। এই নিচে চল, নিচে চল, নিচে চল, যাও যাও, নিচে চলো, নিচে চলো। এই যে হাউসের বেবি এখানে আছে, হাউসের বেবির সাথে একটু খেলাধুলা করো বন্ধুরা। দেখো ঘরটা টোটালি নোংরা, ঘরটা পুরো পরিষ্কার করতে হবে। বাইরে খেতে দেবো, বাইরে খেতে দেওয়ার পরে টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলবো। না 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 গাইজ, এদের বাইরে ছেড়ে রাখা যাবে না। আগে টোটালি ঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আস্তে আস্তে ওয়েদারটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে, রোদ আছে ঠিক কিন্তু মেঘও আছে বন্ধুরা। দেখো আমাদের সুলতানের বেবি ডানিশের পিছনে ডাকাডাকি করছে। আর ডানিশের কিন্তু খুব রাগ বন্ধুরা, ও শুধু ঠোকাতে যায়। ওর কাছে যে যায় ঠোকাতে যায়, সে অ্যাডাল্ট পায়রা হোক কি বাচ্চা পায়রা হোক। আর এর যেহেতু এখনো চুচু ডাক আছে বন্ধুরা, বড় হলে কেমন হবে এটাই আমি ভাবছি। তো এখন আপাতত চলো আমরা ভেতরে চলো। গাইস কারেন্ট চলে গেছে, বললাম না মেঘ হয়েছে, একটু মেঘ হলেই কারেন্ট চলে যায়। এদিকে তোমরা একটু নোটিস করো, পুরো বাজে অবস্থা, পুরো ঘরটা পরিষ্কার করতে হবে, বেবি দেখতে হবে। ও বাবা, এটা বেবি মনে হচ্ছে, তাই তো। এই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাসের বেবি, আমাদের ম্যাড্রাসের বেবি নিচে নেমে গেছে। আমি তো ভেবেছিলাম মনে হয় সুলতানের বেবি। এই তুই কখন নিচে নামলি? চল উপরে চল, চল উপরে চল, যা তোর তোর খোপে যা। এই দেখো দুটো বেবি অসাম, অনেকটাই বড় হয়ে গেছে। যেহেতু বন্ধুরা খোপ থেকে বেরোনোর সময় তো হয়েই গেছে, এর জন্যই তো নিচে নেমে গেছে। ডানিশ আছে তো ঘরে, ডানিশকে সবসময় দেখে দেখে রাখতে হবে। এখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের ব্রাউন মুখী, ব্রাউন মুখী প্রপারভাবে ডিম তা দেওয়া স্টার্ট করে দিয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। এখানে কে আছে? সিরাজি আছে, ফিমেলটা বন্ধুরা। আর এখন প্রপারভাবে আমরা বেবি দেখতে পাচ্ছি, বেবি একদম সামনে চলে এসছে। এটা হবে আমাদের সুলতানের বেবি আর আমাদের চিনার বেবি বন্ধুরা। বেবিটাকে প্রপারভাবে বড় করতে হবে, বুঝেছো তো কি বলছি? তোমাকে বলছি সব। বেবিটাকে প্রপারভাবে বড় করতে হবে। ও শুনছে, ও তাকিয়ে তাকিয়ে শুনছে। প্লিজ প্লিজ এই বেবিটাকে বড় করবো। হ্যাঁ তো এইবার যেতে হবে কোথায়? এই দেখো আমাদের চটিয়াল কি করছে। চটিয়াল একটা ডিম নিয়ে বসে আছে নাকি? তাই তো, একটা ডিম নিয়ে বসে আছে। এই জিনিসটা সরিয়ে দিতে হবে, এই নোংরাটা সরিয়ে দিয়েছি, চাপ নেই। আমাদের চটিয়াল কিন্তু আমাদের দেশের মতন, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে না আবার ডিম পেড়ে দেয়। আমাদের বাড়ি আসার পরে মিনিমাম বন্ধুরা ডিম পেড়েছে 8 থেকে 9 বার তো ডিম পেড়েই দিয়েছে। তার ভেতরে কতবার বাচ্চা মারা গেছে, কতবার বাচ্চা বিক্রি করে দিয়েছি। একটা বাচ্চা তো ওই যে ম্যাড্রাসের সাথে জোড়া নিয়েছে, ওটা হচ্ছে বিবেকের বাড়িতে ছিল। আর এখানে কে ডিমটা দিচ্ছে? এই দেখো আমাদের মগরার বেবি, আমাদের মগরার বেবিকে তো খুব সুন্দর লাগছে বন্ধুরা। মগরার সাথে যদি জোড়া নিত, খতরনাক খতরনাক বাচ্চা হতো বন্ধুরা। বন্ধুরা এক সময় না এক সময় আমার জোড়া চেঞ্জ করতেই হবে, যেহেতু আমাদের চিকুর জোড়া দিতে হবে একটা পারফেক্ট তলগরম পায়রার সাথে। এখানে কে আছে তোমরা তাই দেখো, এখানে আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এই দেখো বক্সটাও বেশ ভালো হয়েছে। আমি না পটাশ খুঁজে পাচ্ছি না। আর তোমরা অনেকে বলেছো যে লাল ওষুধ লাগাতে, লাল ওষুধ তাহলে আমার আনতে হবে বাজারে গিয়ে। আমার কাছে বর্তমানে লাল ওষুধ নেই, বাজারে যেতে হবে তারপরে লাল ওষুধ আনতে হবে। এইখানে দেখো কে আছে, এখানে আছে আমাদের রাজা রানীর বেবি বন্ধুরা। খতরনাক লাগছে, অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু পুরো টোটালি কালো হচ্ছে, কোনো এক জায়গায় সাদা সাদা ভাব নেই বন্ধুরা, পুরো ফ্রেশ হচ্ছে। আর পায়ের লোম অতটা বড় হচ্ছে না, পুরো টোটালি কালো হচ্ছে বন্ধুরা। এটাই আমাদের কাছে অনেক। আমি তো ভেবেছিলাম মনে হয় রাজার মতন হালকা একটু সাদা ভাব চলে আসবে বন্ধুরা। যদি সাদা কালার হতো তাহলেও আমি খুশি হতাম।
তো এবার আমাদের যেতে হবে আমাদের রাজা রানীর খোপে। এখন বর্তমানে আমাদের রানী বসে আছে, আমাদের রানী প্রপারভাবে ডিমটা দিচ্ছে। রানী একটু ঘোরো, এদিকে ঘোরো। রানীর ডিম তো একটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা, আমার কি করতে হবে, আর কয়দিন পর ওই ডিমটা ফেলে দিতে হবে, ততদিন থাকুক, সমস্যা নেই কোনো। রানী একটু এদিকে ঘুরে বসতে পারো না? এদিকে এই যে ঘুরে বসলে কি সুন্দর লাগে দেখতে, তোমাকে পুরো দেখা যায়। এই এরকমভাবে বসতে পারো না? কি সুন্দর লাগছে এবার দেখতে। দেখো রানীর থালাটা দেখো তোমরা একটু, পুরো পালকটা পুরো থালা কি গাইস, পুরো গাবলার মতন। তো সমস্যা নেই কোনো। এইখানে কে কে আসে তোমরা তাই দেখো। আমাদের নাপতার দুটো বেবি, এই বেবিটার যে কি কালার হবে বড় না হওয়া পর্যন্ত না আমি বলতে পারছি না। আমার মনে হয় এই বেবিটার না অ্যাশ কালার হবে বন্ধুরা। পুরো বেবিটা টোটালি কালচিরা হবে বন্ধুরা, বেশ ভালোই হবে কিন্তু। তো এইবার যেতে হবে কোথায়, আমাদের সুলতানের খোপে যাবো। এই দেখো এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া বসে আছে, বেশ ভালো কথা। আমাদের সুলতানের জোড়ার উপর আমার বিশ্বাস আছে, ও প্রপার ডিম তা দেবে, সমস্যা নেই। এইখানে কে আছে তোমরা তাই দেখো। আমাদের চীনা মানে মেলটা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। ও চীনা, তুমি কি ডিম দেবা না একটা? আমার তো তাই মনে হচ্ছে, যেহেতু বন্ধুরা আমাদের চটিয়াল ফিমেলটা ঘরের ভেতরে রয়েছে, এদিকে আমাদের চীনা ঘরের ভেতরে রয়েছে, তার মানে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে দুই জায়গায়। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের মোটর বেবি, আমাদের মোটর বেবি একটু বেশি চমকাচ্ছে না বন্ধুরা? পুরো ওয়াও লাগছে কিন্তু, পুরো টোটালি কালো হচ্ছে বন্ধুরা, বেশ ভালো কথা। আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে। কই আসে তো ড্যানিশ? জানিস উঠো না প্লিজ, উঠো না, একটু নিচেতে ঘুরে বেড়াও। একটু পরে আমি পরিষ্কার করে দেবো, তারপরে টোটালি নিচে খেতে দিয়ে দেবো। আর তখন একটু না ভালো করে খেয়ে নিও। আর এর জন্য গাইস টোটালি পুরো পরিষ্কার করে ফেলতে হবে আগে। তো বেশি লেট না করে চলো আমরা ঘরটা আগে পরিষ্কার করে ফেলি। অনেকদিন পরে তোমাদের সাথে ঘর পরিষ্কার করার মুহূর্তটা শেয়ার করছি। তো আগে কি করতে হবে, মাস্কটা পরে নিতে হবে। ঘরটা আজকে বেশ ভালোই নোংরা হয়েছে, আজকে সকাল সকাল পরিষ্কার করলে খুবই সুন্দর হতো। তো এবার কি করতে হবে, এটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। গাইস তাহলে আমাদের খাঁচা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে, ঘরের ভেতরেই খেতে দেবো বন্ধুরা। আর এদের না শুধু জল দিলে হবে না, হালকা একটু ওআরএস দিতে হবে এর ভেতরে। ওআরএস বাড়িতে নেই, একটু চিনি দেবো, একটু লবণ দেবো, একটু লেবু দেবো, ওআরএস তৈরি হয়ে যাবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হাই 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 গাইস, টোটালি সব কটা পায়রা পুরো বাইরে লাইন দিয়ে আছে। আর এখন তো খেতে দেবো এইখানে। ঘরের ভেতরে যারা যারা আসে তারা তারা আগে বাইরে চলে আসুক। পায়রাদের জলও নিয়ে এসছি, খাবারও নিয়ে এসছি, সমস্যা নেই। অসভ্যরা, পুরো অসভ্য এরা। আগে আমি জলটা ঢেলে দিই, আবার ধরো ফেলে দিল। এখানে টোটালি ভিজিয়ে দিল এই শয়তানগুলো। এখানে এবার কিভাবে আমি মুছবো? তাও আবার কে ভিজিয়েছে বলো তো? আমাদের ম্যাঙ্গোর বউ ভিজিয়েছে, আমি ক্লিয়ার দেখেছি। শুকিয়ে গেছে, চাপ নেই কোনো। সিমেন্ট জল পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আপাতত বাইরে আনতে হবে আমাদের ড্যানিশকে। ড্যানিশ বাইরে যাও, এই জানলাটাও আমি খুলে দিই গাইজ। জানলাটা খুলে দিলে ঘরের ভেতরে পুরো টোটালি হাওয়া ঢুকবে, বেশ ভালো হবে পায়রাদের। খুলে দিয়েছি। কালকে একটু হাওয়া হচ্ছিল একটু বেশি জোরে, এর জন্য আমি টোটালি জানলাটা এত সিকিউরিটি ভাবে আটকে রেখে গেছি। বাইরে চলে যাও ড্যানিশ, বাইরে চলে যাও। তো এইবার টোটালি সবাইকে পারফেক্ট ভাবে প্রপার ভাবে খেতে দিতে হবে। ড্যানিশ ভয় পেলে কাজ হবে না বন্ধুরা, ও কতক্ষণ না খেয়ে থাকবে? কালকে থেকে টুকটুক টুকটুক করে একটা দুটো খাবার খেয়েছে, পারফেক্ট ভাবে খাবার খাইনি। হায় 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 হায়। ড্যানিশ আজকে খাবার খেতেই হবে, আজকে তোমার খাবার খেতেই হবে। টোটালি আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আশা করি আজকে খাবার খুঁটে খাবে। এই তো কুসুম দানা খেয়ে নিয়েছে, গম খেয়ে নিয়েছে, অসম বন্ধুরা আজকে এই যে প্রথমবার খাবার খেলো। তাহলে ডানিশকে আমি কবে এনেছি? বৃহস্পতিবার মনে হয় এনেছি, বৃহস্পতিবার না বুধবার এনেছি। গাইস দুদিন হয়ে গেছে, দুদিনও খাবার খায় না, শুধুমাত্র জল খায় আর গ্রিট খায়। ফাইনালি আজকে খাবার খাচ্ছে দেখে বেশ ভালো লাগলো, মনে একটু শান্তি লাগলো। পটিও করা হয়ে গেছে ওই কর্নারে বন্ধুরা। কি বলবো, এদের জন্য পারফেক্টভাবে আমি খাবারও দিতে পারি না। খাবারের পুরো সঠিক জিনিস কিনতে হবে, সঠিক পাত্র কিনতে হবে। সঠিক পাত্র আগে আমি যেগুলো খেতে দিতাম ওইগুলো হচ্ছে জলের পাত্র, তারপরে মুরগির খাবারের পাত্র। ওইগুলোই খাবার দিলে তাও সমস্যা, যেই উপরে ওঠে পটি করে দেয়, ভেতরে পুরো খাবার
এই পটি ভরে থাকে বন্ধুরা। পায়রাদের খাবারের জিনিসগুলো হচ্ছে আলাদা, বিনগরে গেলে এইবার আমি নিয়ে আসবো, কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর দাম। একটা একটা জিনিস আছে, সে এরকম গোল জল দেওয়ার মতন, 2 লিটার না 3 লিটার হয়, ওর দাম 250 টাকা 300 টাকা, এইটুকু হয় বন্ধুরা। তাহলে 10 লিটারের দাম কেমন হবে? মিনিমাম 1000 টাকার উপরে চলে যাবে। আই এম তো অবাক। এদের জন্য প্রপার ওই দুটো জিনিস আনতে হবে। কে ওড়াউড়ি করে? আমাদের ম্যাড্রাস না সুলতানে বেবি? সুলতানে বেবি কোথায়? সুলতানে বেবি ম্যাড্রাস তো এখানে আছে, তার মানে বাইরে ওইটা আমাদের সুলতান, নয়তো সুলতানে বেবি। সুলতান তো এখানে আছে, তার মানে ওড়াউড়ি করছে আমাদের সুলতানের বেবি। তাহলে বন্ধুরা সুলতানের জোড়া কোথায়? সুলতানের জোড়াও কিন্তু এখানে কোথাও নেই। হ্যাঁ তাই তো, আমাদের সুলতানের জোড়াও এখানে নেই। সুলতানের জোড়া বলি কেন, সুলতানের বেবির জোড়া। মানে ওরা দুজন গাছ দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে বন্ধুরা, ওড়াউড়ি করছে। ওয়েদার ভালো না, শয়তানগুলো ওড়াউড়ি করছে। এই নাও, এখানে কটা খাবার নাও। জানিস, চলে আসো, আসো 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 আসো, এই কর্নারে চলে আসো, এই কর্নারে চলে আসো। পুরো ভয় পাচ্ছে, ভয় যে ওর কবে যাবে। না না, খাওয়া দাওয়া করো। এই যে চলে এসছে আমাদের সুলতানের বেবি, ওই যে আমাদের সুলতানের বেবি জোড়াও চলে এসছে চাপনি কোনো। আয় 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 আয়। গাইজ এদের না আমি টান টান ঘরের ভেতরে নিয়ে যাব, ঘরের ভেতরে না নিয়ে গেলে প্রচুর সমস্যা হবে। আমি যখনই উঠবো গাইজ এদের ঘরের ভেতরে ঢোকানোর জন্য এরা টান টান বাইরে চলে যাবে। এর জন্য আমার কি করতে হবে, এইবার টোটালি খাবার দিতে হবে ঘরের ভেতরে, তারপরে ফোনটা খুলে দরজাটা বন্ধ করে দিতে হবে। তারপর এবার আমি টোটালি সবাইকে ঘরের ভেতরে ডাক দিই, আয় 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 আয়। যাস না কেউ বাইরে, যাস না কেউ বাইরে, যাস না। এই তো টোটালি সবাইকে ঢুকিয়ে ফেলেছি গাইজ। ঘরের ভেতরে প্রচুর খাবার দিয়ে দিয়েছি, আশা করি ওদের কোনো সমস্যা হবে না। ওই দেখো টোটালি এখন সবাই ঘরের ভেতরে খাবার খেতে ব্যস্ত, আমি দরজাটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়েছি। এবার কটা গ্রিট দিতে হবে। গ্রিটের পাত্রটা কোথায়? গ্রিট 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 গ্রিট, ওই যে বাইরে আছে, এর ভেতরে অল্প কটা মতন আছে। বাইরে কে ওটা? আমাদের বুনো মনে হচ্ছে। হ্যাঁ, একটা আমাদের বুনো, বুনো মেল মনে হচ্ছে। আর এই সাইডে এই দুজনকে বুনো ফিমেল মনে হয়, মিডলেরটা হচ্ছে ফিমেলটা। একটা নতুন এসছে না দুটো নতুন এসছে। ও মাঝে মাঝে বুনো প্রচুর আসে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আমি সবাইকে গ্রিট দিয়ে দিই। হ্যাঁ নাও, আসো, হ্যাঁ নাও গ্রিট খাও, গ্রিট খাও। যে কটা ছিল গ্রিট টোটালি সব দিয়ে দিয়েছি। আবার আনতে হবে ঘরের ভেতর থেকে, থাকুক কটো বাইরে থাকুক, চাপ নেই কোনো। জানিস একটু ভালোভাবে খাওয়া দাওয়া করো। আর এরা দুজন তো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে সারা দিন রাত দৌড়াদৌড়ি। যতদিন না ডিম পারবে এরকম দৌড়াদৌড়ি চালিয়ে যাবে। দেখো গ্রিট পর্যন্ত খেতে দিচ্ছে না ফিমেলটাকে। এইখানে দেখো টোটালি সবাই গম খেতে ব্যস্ত। এখানেও গম আছে কিছু, এখানে টোটালি শেষ হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। সবাই বাইরে চলে আসো এবার। এখনো হাসে গেছে ওখানে খাবার তো থাকুক, চাপ নেই কোনো। এইবার কি করতে হবে বলো তো, টোটালি সবার দিকে একটু নোটিস করতে হবে, সবার হেলথ কন্ডিশন কেমন আছে সেটা দেখতে হবে। পায়রাকে যদি প্রপারভাবে না সময় দাও তাহলে তোমরা বুঝতে পারবে না যে কি কি সমস্যা হয়েছে, আর ঠিকও করতে পারবে না। যেহেতু আন্দাজে ওষুধ খাওয়ালে না পায়রার আরো বেশি সমস্যা হয়। এর জন্য একটাই অপশন বন্ধুরা, টোটালি সবকটা পায়রার দিকে একটু ধ্যান দেবে তোমরা ভালো করে। যে পায়রা দেখবে একটু বেশি সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া একটু কম করছে, চুপচাপ বসে আছে, ভেবে নেবে কোনো না কোনো প্রবলেম আছে। যেমন আমাদের হাউজের বেবিটা বন্ধুরা, সবাই দেখেছো খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত, যে যার কাজ করতে ব্যস্ত। আমাদের হাউজের বেবিটা শুধুমাত্র ওইখানে বসে আছে। ও তো সারাদিন সারা রাত বসেই ছিল বন্ধুরা, এখন কেন বসে আছে বলো তো? কারণ হচ্ছে ওর প্রচুর টায়ার্ড লাগছে, ওর না অনেকটাই রক্ত বের হয়েছে, এর জন্য ওর শরীরটা পুরো টোটালি দুর্বল বন্ধুরা। এইখানে তোমরা একটু নোটিস করো, এ দুর্বল না, এ শুধুমাত্র একটু ভয়তে আছে। কবে যে ভয়টা কমবে, কবে যে পারফেক্ট ভাবে একটু উড়ে টুড়ে বেড়াবে, সেদিন একটু শান্তি পাই। ওই যে আসছে আস্তে আস্তে, ওই দেখো কুসুমদানার একটা পিস টুকটুক করে খাচ্ছে, একটা গম ধরেছে গাইজ। দেখা যাক গমটা খেতে পারে কি না পারে। কি হচ্ছে, ঠোকা দিয়ে দিয়ে এদিক ওদিক ফেলে দিচ্ছে, কি অবস্থা। ও কুসুমদানা ভালো খায়। এই দেখো বন্ধুরা, আমাদের হোমার মারামারি স্টার্ট করেছে, আর এখানে আমাদের সালমান খানও আছে। আমাদের সালমান খান টুকটুক করে দৌড়াতে দৌড়াতে আসছে, মানে জল খাবে। ওই দেখো হোমারের মারামারিটা একটু দেখো। আমাদের জাগুবিনের জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আরো খাবে জল, আর একটু বের করে দিতে হবে। আয় 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 ডেনিস, জল খেয়ে যা, আয় আয় তাড়াতাড়ি চলে আয়। অনেকটাই বের করে দিয়েছি,
আশা করি যতটুকু বের করে দিয়েছি সবকটা পায়রার হয়ে যাবে, চাপ নেই কোনো। বেশি জল থাকলে কি হবে বলো তো, জলের ভেতরে টোটালি নোংরা চলে যায়, বাজে অবস্থা হয়ে যায়। বন্ধুরা এখন আপাতত ঘরের ভেতরে কারা কারা আছে সেটা আমরা দেখবো। দেখো টোটালি পুরো খোপ ভরা আছে, চাপ নেই কোনো। বন্ধুরা দেখো আমাদের সুলতানের বেবি আর সুলতানের বেবির জোড়াও ঘরের ভেতরে চলে এসছে, এই সাইডটা টোটালি ভরা। ডিমটা দিতে পারছিস তো ভালো করে? আমাদের সালমান খানের বেবি, ওই দেখো সালমান খানের বেবির দুটো ডিম দূর দিকে চলে গেছে, মুখ দিয়ে টেনে নিতে হয়, একটু মুখ দিয়ে টেনে নাও, একটু কষ্ট করো। এই যে সাইডে আমাদের চিকু আছে, সমস্যা নেই, চিকুর বোর্ড সাইডে বসে আছে, চাপ নেই কোনো। এখন বর্তমানে ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে আমাদের এই চটিয়াল ফিমেল আর হচ্ছে আমাদের চীনা। চীনা তো এটা না, এটা আমাদের কালদম। বন্ধুরা চীনা বাইরে ঘুরতে চলে গেছে, চাপ নেই কোনো। ওহো এরাও ডিম দেবে, এরাও খুব তাড়াতাড়ি ডিম দেবে। আমি ফিমেলটার পেটে হাত দিয়েছিলাম, আমি ফিল করতে পারলাম যে ডিম চলে এসছে। বন্ধুরা খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। আমাদের বালা আর আমাদের জ্যাকুবিনকে গাইজ আমি এই খোপটা দিয়ে দিয়েছি, এই খোপের ভেতরে দেখো একটা সরা দিয়ে দিয়েছি। আমাদের বালা আর জ্যাকুবিন আজ থেকে এই খোপের ভেতরেই থাকবে, ওদের জন্য পারফেক্ট খোপ। বন্ধুরা আমাদের হাউসের বেবিটাকে আমি এই খোপের ভেতরে রাখি না, এখন হাউসের বেবিটা এখানে দাঁড়িয়ে থাকে, নয়তো এই খাঁচার উপরে দাঁড়িয়ে থাকে। ও পুরো অ্যাডাল্ট হোক বন্ধুরা, তারপরেও যখন জোড়া নেবে তখন একটা খোপ নিয়ে নেবে, চাপ নেই কোনো। বন্ধুরা এখন আপাতত টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।